কোরআন শরীফ পড়ে ফু দিয়ে 10 কোটি টাকা খাও হালাল। আমি এরকম পাইছি বহু মক্কেল, বাচ্চা নাই, কোরআন শরীফ দিয়ে ফু দিলাম, আল্লাহ তাকে সন্তান দিল, আমার সামনে দিয়ে বাচ্চা নিয়ে ঘুরতেছে। আমি বললাম, এই তুই না বাচ্চা ছাড়া ছিলি? কই যে চাচা পানি দিছিলেন না, আল্লাহ ইনশাআল্লাহ। তাহলে তো হাদিয়া কই? কই হাদিয়া তো চান না, হাদিয়া দিয়ে যাবি, নইলে বদদুয়া দিয়া। এত সহজ নাকি বেটা? আপনি হাদিয়া নেবেন? কোরআন শরীফ পড়ে ফু দিয়ে 10 কোটি টাকা খাও হালাল। আবু সাইদ খুদরি এক ফু দিয়ে 30টা ছাগল খাইছে। কয়টা? বুখারী বর্ণনা, 30টা ছাগল নিয়েছে এক ফু দিয়া। ইমামের বেতন যদি 5000 হয় তাহলে মুসল্লি একটারও নামাজ, এটা উনি রসিকতা করে ফতোয়া দিয়েছেন। তার মানে বোঝাতে চাইছেন যে ইমামের বেতন যদি এত কম দাও, যেটা ইমাম চলতে পারে না, তাহলে সেক্ষেত্রে তুমি ইমামের হক আদায় করছো না। তুমি কিসের সালাত আদায় করছো আর কিসের বাদবন্দি করছো? তুমি ইমামের হক নষ্ট করছো। ইমাম খতিবদেরকে সম্মানজনক সম্মানে দেওয়া উচিত, যাতে সমাজে তারা সুন্দরভাবে সঠিকভাবে চলতে পারে। ইমাম সাহেবদেরকে, খতিব সাহেবদেরকে, অনেক কমিটির লোকরা আছে, লাখ লাখ টাকা মসজিদের ফান্ডে আছে, কিন্তু ইমাম খতিবদের টাকা দিতে রাজি না। এরা সব জায়গায় কঞ্জুসগিরি করে, আল্লাহর ঘরে আইসা কঞ্জুসগিরি।